আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি কূপ আছে যার পানি কখনো শুকায় না, নষ্ট হয় না, আর যার পানি পান করে মানুষ হাজার হাজার বছর ধরে আশ্চর্য উপকার পাচ্ছে। এমনকি বিজ্ঞানও যার রহস্য পুরোটা বুঝতে পারেনি। আজ আমরা জানবো সেই কূপের গল্প, যার নাম জমজম কূপ। আরো জানবো এই কূপের অলৌকিক ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কূপ বিশেষ। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি সকল পানির চেয়ে উত্তম। কাবাঘরের ফজিলতের সাথে জমজম কূপের মহত্ব ওতপ্রোতভাবে জড়িত। কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের সঙ্গেও জমজম কূপের ইতিহাস বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন। হাজেরা আলাইহিস সালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায় পরিস্থিতির মধ্যে পড়লেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগলো। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না। এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চারণ করেছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম, অর্থাৎ থেমে যাও। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকেরা হযরত হাজেরা আলাইহিস সালামের সাথে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারপর নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন দৃঢ়চেতা ও আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র যায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন। তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করে। জমজম কূপ পৃথিবীতে সবচাইতে পবিত্রতম ও বরকতময় কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু পানি। বিভিন্ন হাদিসে এ পানির কল্যাণের কথা উল্লেখ আছে। এক হাদিসে ইরশাদ হয়েছে, জমজমের পানি যে নিয়াতে পান করা হয় তা পূরণ হয়। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন, তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং পানি পান করতেন। জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, এর মধ্যে ক্ষুধা নিবারণেরও যোগ্যতা রয়েছে। এ পানি মানুষের শরীরের স্বস্তিও প্রবৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে। এছাড়া জমজমের পানির
বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এ পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত। জমজম কূপের আরো একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এ থেকে লাখ লাখ লিটার পানি উত্তোলন করলেও এর পানিতে কখনো স্বল্পতা দেখা যায় না। জমজম কূপ মূলত আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে ও বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। বস্তুত একথা দিবালোকের মতো সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজীদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ জমজমের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য দুটি স্থান নির্মাণ করেন। দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি টেপ লাগানো হয়। বর্তমানে কাবা ঘরের 21 মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে 20 লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয়। এই কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। এই কূপের পানি বন্টনের জন্য 1603 হিজরিতে সৌদি বাদশার এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামাজেমা দফতর গঠিত হয়। এই দফতরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন। পরিশেষে আমরা বলতে পারি, জমজম কূপ আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ, যেখানে এক মায়ের ধৈর্য, এক নবীর বিশ্বাস আর এক শিশুর কান্না মিলেমিশে সৃষ্টি করেছিল এক চিরন্তন অলৌকিকতা। আজও সেই পানি আমাদের মনে করিয়ে দেয়, যদি আপনি আল্লাহর ওপর পুরো ভরসা রাখেন, তবে তিনি এমন জায়গা থেকেও পথ খুলে দেন যেখানে মানুষের আপাত চোখে কোনো আশা দেখা যায় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।